হাই, আমি দীপাঞ্জনা। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমি আজকে যে এন্টিটিটির কথা জানাবো তার নাম ভালাক। আপনি জানেন, আপনারা জানেন যে আমি খুব রিসেন্টলি এই ভিডিওর জন্য এই চ্যানেলটি খুলেছি, যে চ্যানেলে আমি বিভিন্ন অলৌকিক অস্তিত্বের কথা আপনাদের জানাই, আপনাদের সাথে পরিচয় করাই। তারা কোথা থেকে এসছে, তাদের ইতিহাস কি, কোথায় তাদের পাওয়া যায়, কোথায় তাদের দৌরাত্ম্য, কিভাবে তারা ভয় দেখায় এবং কিভাবে তাদের সাথে যুঝতে হয় বা তাদের সাথে আপনি লড়াই করতে পারেন, নিজেকে রক্ষা করতে পারেন, সেই ব্যাপারে আপনাদের জানাই। তো আজকে যেই অস্তিত্বের কথা আপনাকে বলবো তার নাম ভালাক। সেই ভালাকের ছবি আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন এবং দেখতে পেয়েছেন বলেই এই ভিডিওতে ক্লিক করেছেন। এবং এই ভিডিওতে ক্লিক করার আগেও এই যে চেহারাটি আপনারা বহুবার দেখেছেন, অবশ্যই দেখেছেন, আমরা সবাই দেখেছি। এই ভালাকের চেহারাটা আমাদের কাছে কিন্তু খুবই পরিচিত বিভিন্ন ইংলিশ সিনেমা, হরর সিনেমার দৌলতে। বিশেষ করে দ্য কনজিউরিং 2, অ্যানাবেল, অ্যামিটিভিল হরর, বিশেষত দ্য নান এবং নান এর সেকেন্ড পার্ট এর কল্যাণী, এই পিলে চমকানো হাড় হিম করা একটা চেহারা আমরা কিন্তু সকলেই দেখেছি। আমরা এই চেহারাটার সাথে বেশ ভালোভাবেই পরিচিত। তো এই চেহারা দেখার পর, এই হাড় হিম করা যে হরর মুভিগুলো দেখার পর আমাদের রাতের ঘুম উড়েছে, আমরা ভয় পেয়েছি, রাতের বেলা বাথরুম করতে গিয়ে বেশ গা ছমছম করেছে। কিন্তু এই ভালাক, সে কে, সে কোথা থেকে এলো? মুভিতে যে চেহারা তার দেখানো হয়েছে, একজন গির্জার সন্ন্যাসিনীর মতন, একজন নানের মতন, ভালাকের চেহারা কি সত্যি সত্যি সেরকম? সত্যি কি সে গির্জার সন্ন্যাসিনীর মতন ওরকম চেহারা নিয়ে ঘুরে বেড়ায়? তার চেহারা বাস্তবের সঙ্গে, অর্থাৎ অরিজিনালি ভালাক যেমন দেখতে, তার সঙ্গে কি এর সত্যি মিল আছে? না থাকলে কতটাও মিল? আর তার সত্যিকারের চেহারাটা কেমন, সেটাই আজকে আপনাদের জানাবো। এই ভিডিওতে যে তথ্যগুলো আমি দিয়েছি সেগুলো বিভিন্ন জায়গা থেকে আমি জোগাড় করেছি, বিভিন্ন বই, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ভিডিও, এর থেকে টুকরো টুকরো তথ্য সংগ্রহ করে একসাথে এনে আপনাদের আজকে জানাতে এসেছি। তো হতে পারে কোথাও কিছু ফাঁক ফোকর থেকে যেতে পারে, কিছু ভুল থাকতে পারে, কিছু লুপ হোলস থাকতে পারে, বা কিছু এমন তথ্য যে থাকতে পারে বা এমন গল্প থাকতে পারে যেটার কোনো অল্টারনেট ভার্সন আপনার জানা আছে। তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি কিছু অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। বুঝতেই পারছেন, এগুলো এমন কিছু তথ্য বা এমন কিছু গল্প যেগুলো লোকমুখে চলতে চলতে একবার এক একটা এক এক রকম রূপ নেয়। তো একটা পার্টিকুলার গল্প আপনারা কোথাও পাবেন না। তবু আমি যতটা অথেন্টিসিটি বজায় রাখার চেষ্টা করেছি ততটাই রেখে আপনাদের সবটা তথ্য আপনাদের জানাবো, চেষ্টা করব। এই ভালাক আসলে একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার, অর্থাৎ একটা পৌরাণিক চরিত্র। ভারতীয় পৌরাণিক চরিত্র নয়, এটা খ্রিশ্চানিটির একটা দিক, যেখানে ডেমোনোলজি যেই সেক্টরটি রয়েছে সেখানে ভালাকের উল্লেখ আছে, সেখানে ভালাকের বর্ণনা রয়েছে। এরা নরকে বসবাসকারী জীব, অর্থাৎ এরা নরকে বাস করে। নরক অর্থাৎ হেল ইংলিশে যেটাকে বলে, সেখানে তারা বসবাস করে। এরা কিন্তু আর 5টা নরকবাসী জীবের মতো নয়, এদের সাথে তাদের গুলিয়ে ফেলা চলবে না, এরা একটু আলাদা হয়। এই ভালাক নরকে বসবাসকারী সব যে ডেমনিক এন্টিটি রয়েছে, লুসিফার তো তাদের রাজা, তার কথা বলছি না। তার থেকে যে যারা নিম্ন পর্যায়ে রয়েছে, যারা ডেমনিক এন্টিটিরা যারা রয়েছে, নরকবাসী জীব, ভালাককে এদের সকলের অধিপতি বা প্রেসিডেন্ট মনে করা হয়, বা শাসক বলা যেতে পারে, শাসক মনে করা হয় ভালাককে। ভালাকের একটি নিজস্ব সেনা রয়েছে, নিজস্ব আর্মি রয়েছে।
এই সেনাদলে 30 জন ডেমনিক এন্টিটি বা ডিমন রয়েছে। ভালাক হলো তাদের অধিপতি বা শাসক, চালক। এই ভালাকের চেহারা এই হরর মুভিগুলোতে, দ্য নান বা দ্য নান 2, এই মুভিগুলোতে যেরকম দেখানো হয়েছে খ্রিশ্চান নানের মতন, গির্জার সন্ন্যাসিনীদের মতন, আসলে তার চেহারা কিন্তু একেবারেই আলাদা, পুরোপুরি ভিন্ন। তার চেহারা আসলে এঞ্জেল বা পরীর মতন বা দেবদূতের মতন, অর্থাৎ তার চেহারা মুভিতে দেখানো চেহারার সঙ্গে একেবারেই মিল খায় না। তার চেহারা পূর্ণবয়স্ক কোনো সন্ন্যাসিনীর মতন একেবারেই নয়। তার চেহারা শিশু বা বাচ্চাদের মতন, ছোট শিশু বা বাচ্চাদের মতন তার চেহারা। তার দুটি বিরাটাকার ডানা রয়েছে, জাস্ট লাইক কিউপিড। আপনারা কিউপিডের ছবি বিভিন্ন জায়গায় দেখেছেন, মূর্তি দেখেছেন বিভিন্ন জায়গায়, বাট কিউপিডের চেহারা খুব অ্যাডোরেবল, খুব কিউট। তার ছোট দুটি ডানা আছে, যেই ডানাগুলো বেঢপ দেখতে লাগে না। তার চেহারার বা শারীরিক মাপ অনুযায়ী তার যে ডানাটি রয়েছে, কিন্তু ভালাকের ডানা তার নিজস্ব যে চেহারা বা শরীরের মাপ তার থেকে অনেকটাই বড়, অর্থাৎ একটু ভয়ঙ্কর দেখতে। এবং সে ড্র্যাগনের পিঠে বসে আনাগোনা করে। সেই ড্র্যাগনটিও সাধারণ দেখতে নয়, সেই ড্র্যাগনের রয়েছে দুটি মাথা, অর্থাৎ সে দুটি মাথাওয়ালা একটা বিরাটাকার ড্র্যাগনের উপর বসে আনাগোনা করে থাকে। ভালাকের চেহারা আসলে সেই রকম, অর্থাৎ মুভিতে দেখানো যে নান ভালাক হিসেবে যাকে দেখানো হয়েছে তার সাথে কোনো মিল নেই, দেখতেই পাচ্ছেন। তো চেহারাটা শিশুর মতো হলেও এদের ক্ষমতা সাংঘাতিক। এদের প্রধান শক্তি কি? এদের প্রধান শক্তি হলো এরা বিভিন্ন গোপন স্থানে লুকোনো সম্পদ বা হারিয়ে যাওয়া পথ এদের খুঁজে বের করতে পারে, বা বলা যায় সন্ধান দিতে পারে। অর্থাৎ গুপ্ত সম্পদ বা হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় পথের সন্ধান এরা দিতে সিদ্ধহস্ত। তা সে বস্তু যতই ক্ষুদ্র হোক, একদম ছোট্ট জিনিস হলেও, খুব দামি অথচ ছোট জিনিস, এরকম জিনিসও সে যেরকম খুঁজে বের করতে পারে, বা কোনো দুর্গম স্থানের হারিয়ে যাওয়া পথ, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে সেই পথটি হয়তো হারিয়ে গেছে, কেউ তার সন্ধান এখন আর পায় না, কিন্তু এমন জায়গাকার সন্ধান দিতে ভালাক কিন্তু সিদ্ধহস্ত, ভালাক পারে। তাই আজও কিছু মানুষ আছেন যারা শয়তানের উপাসনা করেন, বা শয়তানের উপাসক যাদের বলে, কালোবিদ্যার চর্চা করেন, প্রেত চর্চা করেন। তারা মনে করেন যদি বিশেষ উপাচার ও প্রক্রিয়া ফলো করে, অনুসরণ করে আপনি ভালাককে আহ্বান করেন, তবে সে আপনাকে খুঁজে দিতে পারে বা সন্ধান দিতে পারে এমন কোনো গোপন সম্পদের যার মূল্য হয়তো বর্তমান বাজারে অমূল্য। আপনাকে রাতারাতি রাজা বা রানী করে দিতে পারে, আপনার ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে, দেশের বা হতে পারে পৃথিবীর ধনীদের, মানে সেরা ধনীদের তালিকায় আপনার নাম তুলে দিতে পারে রাতারাতি। লোভনীয় প্রস্তাব। কিন্তু এটা দেখেই যদি ভেবে থাকেন যে হ্যাঁ, ভালাককে একবার ডাকা যায়, তাহলে যদি এই প্রতিদিন ট্রেনে বাসে, ট্রামে বাসে করে অফিস যাওয়ার ব্যাপারটা থেকে বেরোনো যায়, রাতারাতি যদি কোটিপতি হয়ে যাওয়া যায়, তাহলে তো বেশ হয়। যদি পেয়ে যান ভালাককে ডেকে, সুদূর অতীতের কোনো রাজা মহারাজার অফুরন্ত ধনভাণ্ডার, কিংবা পাসপোর্ট ভিসা থাকলে হয়তো এলডোরাডোর খোঁজ পেয়ে গেলেন। তারপর অফিসের বসকে একটা ভেঞ্চি কেটে সোয়াগ দেখিয়ে বেরিয়ে পড়বেন। আর থোড়ি কেউ চাকরি করে। কিন্তু এইটার মানে এরকম পরিকল্পনা যদি আপনি করে থাকেন, তবে দ্বিতীয়বার আপনাকে ভাবতে হবে। সেই দিবাস্বপ্ন দেখার আগে আপনাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো রয়েছে সেইগুলো আপনাকে একবার জানতে হবে। সেই জানাতেই আমি আজকে এসেছি, সেগুলো একবার জানিয়ে দিই। ভালাককে ডাকতে হলে হতে হবে বিরাট ক্ষমতাধারী আপনাকে।
কিন্তু সেই ক্ষমতা জিম করে, ডাম্বেল ভেজে বা প্রোটিন শেক খেয়ে, স্টেরয়েড দিয়ে আসবে না। সেই ক্ষমতা থাকতে হবে মনে, অর্থাৎ ভয়ঙ্কর সাধনা করে, ভয়ঙ্কর কঠিন সাধনা করে সেই যে ক্ষমতা আপনাকে আয়ত্ত করতে হবে। তারও আগে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেই সাধনা শুরু করার আগে প্রথমেই আপনার নিজের আত্মাটিকে উৎসর্গ করে দিতে হবে শয়তানের পায়ে। অর্থাৎ এটাই প্রধান শর্ত আসলে, শয়তানের পায়ে বা লুসিফারের পায়ে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে নিজের আত্মাকে কোট আন কোট বিক্রি করে দিয়ে এই সাধনা আপনাকে শুরু করতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়ার দ্বারাই সেই ক্ষমতার কিছুটা আপনি পাবেন, মানে অর্থাৎ ভালাককে ডাকার একটা টিকিট আপনি পেয়ে গেলেন এটা থেকে। তো এই যে অপার্থিব শক্তি অর্জন করাটা, এর পথ কিন্তু খুবই কঠিন। বিভিন্ন অদ্ভুত রিচুয়ালসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, অত্যন্ত কঠিন কাজকর্ম আপনাকে করতে হবে, নিয়ম পালন করতে হবে। আপনি যতটা ভাবছেন তার থেকে অনেক বেশি কঠিন। যদি কখনো কোনো দুর্বল ব্যক্তি মজার ছলে জাস্ট ছেলে খেলার মতন করে ভালাককে আহ্বান করে ফেলে, তাহলে তার জীবনে নেমে আসে অত্যন্ত কঠিন সময়। অন্ধকারের যুগ তার জীবনে ঘনিয়ে আসে এবং সে অভিশাপগ্রস্ত হয়, এবং সেই অভিশাপ শুধুমাত্র তার সঙ্গে শেষ হয়ে যায় না, কিন্তু এটা চলতে থাকে পুরুষানুক্রমে। অর্থাৎ সে যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, যেতে তো তাকে নরকেই হবে, তাও অর্থাৎ মৃত্যুর পরেও বছরের পর বছর, যুগের পর যুগ, পুরুষের পর পুরুষ সেই অভিশাপ মাথায় নিয়ে বয়ে বেড়াতে হবে তার পূর্বপুরুষদের, উত্তর পুরুষদের। এর কোনো শেষ নেই। এবার প্রশ্ন আসতে পারে, তবে হলিউডের সিনেমায় কেন ভালাককে নানের মতন দেখানো হলো, একজন সন্ন্যাসীর মতন তাকে কেন দেখানো হলো? এর পেছনেও একটা গল্প আছে, সেই গল্পটা বলি। অবশ্য সেটা গল্প হলেও সত্যি। কনজুরিং ইউনিভার্সের সব সিনেমার দৌলতে আমরা দুজন ব্যক্তির নাম জেনেছি, এড ওয়ারেন এবং লরেন ওয়ারেন, যারা দম্পতি এবং তারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর, অর্থাৎ অলৌকিক বিভিন্ন কার্যকলাপ নিয়ে তাদের কাজকর্ম। তারা বিভিন্ন কেস সলভ করেন। লরেন ওয়ারেন বিশেষ করে একজন সাইকিক, তিনি তার ক্ষমতা প্রয়োগ করে মানুষদের যারা অলৌকিক বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন তাদেরকে উদ্ধার করেন, সাহায্য করেন। তো এই অকাল্টিস্ট দুজন, তারা কনজিউরিং ইউনিভার্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা এবং কনজিউরিং ইউনিভার্সের যিনি পরিচালক, তার নাম হলো জেমস ওয়ান, তারা তিনজনই অকপটে এটা স্বীকার করেছেন যে কনজিউরিং 2, তারপরে অ্যামিটিভিল হরর এবং অ্যানিমাল ছবিতে যে গল্পটি দেখানো হয়েছে এবং ভালাকের যে উপস্থিতি, গল্পটা তো বাস্তব থেকে অনুপ্রাণিত, কিন্তু সেই গল্পের সঙ্গে যে ভালাককে জুড়ে দেওয়া হয়েছে সেইটা সম্পূর্ণভাবে কল্পনাশ্রিত। অর্থাৎ এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। বাস্তবে যে ঘটনাটি ঘটেছিল সেটাও একবার আপনাদের বলবো পরে অন্য কোনো ভিডিওতে। তো এই যে গল্পগুলোর সঙ্গে ভালাককে জুড়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু বাস্তবে ছিল না, সেটা পুরোটাই ভয় পাওয়ানোর জন্য, দর্শকের মনোগ্রাহী করার জন্য এটা করা হয়েছিল। তো ভালাকের আগমন করানোর জন্য পরিচালক খুবই কনফিউজ ছিলেন এবং তিনি ভেবে পাচ্ছিলেন না যে ভালাককে কিভাবে স্ক্রিনে রিপ্রেজেন্ট করবেন, স্ক্রিনে কেমন করে দেখালে ভালাককে মানুষ আরও বেশি ভয় পাবে, মানুষ আরও বেশি এনজয় করবে ব্যাপারটাকে। তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তখন পরিচালক জেমস ওয়ান পরিচালককে মিসেস লরেন বলেন যে কিছু বছর আগে বাস্তবেই, মানে সত্যিকারের, লরেন একটি দর্শন পান। দর্শন অর্থাৎ ইংলিশে যেটাকে বলে ভিশন, মানে একটা দৃশ্য দেখতে পান, কারণ উনি আগেই বলেছি একজন সাইকিক ছিলেন। তো তিনি একটা ভিশন পান। সেখানে তিনি দেখেছিলেন একজন অদ্ভুত রহস্যময় ব্যক্তিকে,
যার পরনে ছিল আলখাল্লার মতন একটা পোশাক, কালো রঙের, কিছুটা ওই ভালাক যেরকম মুভিতে পরে থাকে কিছুটা সেরকম হুডযুক্ত একটা লম্বা আলখাল্লা কালো রঙের সে পড়েছিল। সেই রহস্যময় অদ্ভুত ব্যক্তি লরেনকে সাবধানবাণী শোনাচ্ছিলেন তার ভিশনে, যে তিনি যেন এই অলৌকিক কার্যকলাপ থেকে বিরত থাকেন এবং অতৃপ্ত যে অস্তিত্ব বা আত্মাদের সঙ্গে তিনি সাইকিক পাওয়ারের মাধ্যমে তিনি যে যোগাযোগ করেন সেটা যেন তিনি বন্ধ করে দেন, নাহলে তার বিপদ হতে পারে। সেই ব্যক্তিটি তাকে সাবধান করতে এসেছিল এবং তার উপস্থিতি অবশ্যই খুব একটা সুখকর ছিল না, ভয়ঙ্করই ছিল। কিন্তু লরেন ওয়ারেন যেহেতু একজন সাইকিক, তিনি এই সব অকাল্ট বিষয়ে বস্তু নিয়েই তার কাজ, তিনি হয়তো ভয় পাননি, কিন্তু ব্যাপারটাকে তিনি সামলে নিয়েছিলেন, বুঝতে পেরেছিলেন। সেই ব্যক্তি বলেছিলেন যে তিনি যেন এই কাজকর্মগুলো আর না করে। তো তার যে চেহারা, বা চেহারা বলবো না, তার পোশাক অনেকটাই সেই নানের চেহারার মতো, নানকে যেরকমভাবে মুভিতে দেখানো হয়েছে সেরকম ছিল, অর্থাৎ একটা হুডওয়ালা একটা আলখাল্লা কালো রঙের সেরকম ছিল। তো সেই থেকেই পরিচালক যিনি জেমস ওয়ান, তার মাথায় এই আইডিয়াটা আসে যে তাহলে এমন একটা ভাবে ভালাককে দেখানো যেতে পারে, নানের পোশাক পরিধিত, নানের চেহারা, কিন্তু নান একজন সন্ন্যাসিনীর চেহারা যেরকম স্নিগ্ধ সুন্দর সৌম্য একটা চেহারা হয় সেরকম হবে না, তার মুখটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, ভয় উদ্রেককারী। তো সেই থেকেই মুভির নান, দ্য নান এর জন্ম। এরপরেই নানরূপী ভালাক আমাদের ভয়ের রাজ্যে অগাধে বিচরণ করেছে, আমাদের ভয় পাইয়েছে, আমরা এনজয় করেছি, ভালো লেগেছে, এনজয় করেছি। এইভাবেই কনজিউরিং ইউনিভার্সের গল্প এগিয়ে গেছে, হঠাৎ হয়তো আরও আসবে, আমরা আরও পাবো। তবে এইসব জানার পরও সাবধান, অন্ধকারে একা যাবেন না, কে বলতে পারে ভালাক হয়তো আপনার জন্য ওয়েট করে আছে।